কাঁটায় রাত ৩টে, সারা শহর যখন ঘুমোচ্ছে তখন স্বাস্থ্য ভবনের সামনের চেহারাটা একেবারে উল্টো রকমের। ঠিক যেমনটা দেখা যাচ্ছে যে রাত যত বাড়ছে ততই যেন উদ্দীপনা বাড়ছে, স্লোগান বাড়ছে, এখানের যে আন্দোলন তার চেহারা। এমনি আন্দোলন অন্যান্য রাতের মতো নয়, আগের যে দুটো রাত তার থেকে ৩ নম্বর রাতের আন্দোলন একটু অন্যরকম, যেখানে রাতের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এখানের যে স্লোগান এবং মানুষের যে উদ্দীপনা তা। শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নয়, রাতভর যাচ্ছেন অনেক সাধারণ মানুষ যারা এসছেন, এবং এই রাতের তাৎপর্য আলাদা। এর আগেই কিন্তু নবান্নে যে আলোচনা তা ভেস্তে গিয়েছে, এবং তারপর এখানে যেমনটা দেখা যাচ্ছে যে আগের দু রাতের থেকেও কিন্তু আজকে এখানে আন্দোলনের চেহারাটা একেবারে অন্যরকম। নতুন নতুন স্লোগান এবং নতুন নতুন পদ্য দিয়ে স্লোগান তৈরি হচ্ছে। আপনাকে এখানে জাস্ট বলতে হবে যে আপনার খিদে পেয়েছে, খাবার এনে দেওয়ারও লোক আছে, আর আপনি কি খাবেন, আপনি যা খেতে চান সব কিছুর ব্যবস্থা আছে। সব কিছুর ব্যবস্থা কারা করেছেন? সিনিয়র ডাক্তাররা করেছেন, সাধারণ মানুষরা করেছেন। এই 5টা বাজলেই সল্ট লেকে সব কাকিমা জেঠিমারা চলে আসবে চা নিয়ে। তো এই যে একটা কনস্ট্যান্ট সাপোর্ট 24/7, এই সাপোর্টটা ছাড়া কিন্তু আন্দোলনটা চালিয়ে নেওয়া হয়তো যেত, কারণ ডাক্তারদের স্থিতধি খুবই বেশি, কিন্তু হয়তো অনেকটা ডিফিকাল্ট হতো। যতজন আছেন এখানে আন্দোলনে বসেছেন তারা কিন্তু সবাই এই স্লোগানের সঙ্গে গলা মিলাচ্ছেন, বিভিন্নভাবে সঙ্গত করছেন, পাশাপাশি সব মিলিয়ে কিন্তু আন্দোলনের চেহারা অন্য আরও দুদিনের তুলনায় একেবারে আলাদা রকম। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাবার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁজ। রাতভর গানে স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। আজ সকালের ছবিটা কি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি চলে যাব স্বাস্থ্য ভবনের সামনে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, গতকাল রাতেও আমরা দেখেছি যখন মহানগরে ঘুমিয়ে রয়েছে তখন আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে তারা আওয়াজ তুলেছেন সারা রাত ধরে। আজ সকাল 9টায় কি ছবি? দেখো, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই সংখ্যক জুনিয়র ডক্টররা অবস্থান করছেন সেই সংখ্যাটা একটু কম, কারণ অনেকেই কিন্তু কিছুক্ষণ জন্য ফিরছেন, তারপর আবার যোগদান করছেন, এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে যত বেলা বাড়ছে প্রত্যেক দিনই কিন্তু সেই ছবিটা বদলাচ্ছে, এবং বিকেল গড়াতে না গড়াতেই, দুপুর গড়াতে না গড়াতেই প্রচুর সংখ্যায় জুনিয়র ডক্টর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তাদের সংহতিতে সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ যোগদান করছে।